আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, নির্বাচনী মাঠে লড়ছেন ৪৬ চিকিৎসক। এখন জানিয়ে দিব, জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান, আসিফ মাহমুদ। তারপর জানিয়ে দিব, তথ্যচিত্র সবার আগে হাসি মুখের প্রিমিয়ার শো অনুষ্ঠিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না, রেজাউল করিম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। নির্বাচনী মাঠে লড়ছেন ৪৬ চিকিৎসক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি কয়েকদিন। উত্তপ্ত ভোটের মাঠে লড়ছেন ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ারসহ বহু পেশার মানুষ। হাসপাতালের সীমানা পেরিয়ে এবার ভোটের মাঠে জনসেবা দিতে লড়ছেন প্রায় ৪ ডজন চিকিৎসক, অর্থাৎ ৪৬ চিকিৎসক ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। সকাল থেকে রাত অবধি তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হাসপাতাল থেকে ভোটের ময়দানে উপস্থিত হওয়া এই চিকিৎসকরা সাধারণ মানুষের ইতিমধ্যে নজর কেড়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফলাফলের মাধ্যমে জানা যাবে কতজন চিকিৎসক প্রতিনিধি আমাদের জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন, তবে কেউ লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সবচেয়ে বেশি চিকিৎসক আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে। নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন ২০ জন প্রার্থী। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় দল বিএনপি। এই দলটি থেকে মনোনয়ন পেয়েছেন ১৩ জন চিকিৎসক। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে লড়ছেন ১০ জন চিকিৎসক। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থীদের মধ্যে আছেন ২ জন চিকিৎসক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারা। বিএনপি থেকে নির্বাচনী মাঠে আছেন ১৩ চিকিৎসক। অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর ৬, ডা রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর ৩, ডা আনোয়ারুল হক নেত্রকোনা ২, ডা মইনুল হাসান সাদিক গাইবান্ধা ৩, ডা মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহ ৭, ডা কে এম বাবর গোপালগঞ্জ ২, ডা দেওয়ান মোহাম্মদ সালাহুদ্দিন ঢাকা ১৯ সাভার, ডা সাখাওয়াত হোসেন জীবন হবিগঞ্জ ২, ডা সাখাওয়াত হোসেন জীবন হবিগঞ্জ ২, ডা খণ্ডকার জিয়াউল ইসলাম গাইবান্ধা ১, ডা শানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর ১, ডা ইকরামুল বাড়ি টিপু নওগাঁ ৪, ডা এ এম মোহিত সিরাজ গঞ্জ ৬, শাহজাদপুর ও ঠাকুরগাঁও ২, বালিয়াডাঙ্গি হরিপুর ও রানীশংকৈল উপজেলার আংশিক ডা আব্দুস সালাম। নির্বাচনী মাঠে জামায়াতের ২০ চিকিৎসক। জামায়াত থেকে মনোনয়ন পাওয়া চিকিৎসকরা হলেন দলটির আমির ডা শফিকুর রহমান ঢাকা ১৫, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১, ডা সেম খালিদুজ্জামান ঢাকা ১৭, অধ্যাপক ডা মাহমুদ হোসেন শরীয়তপুর ২ নড়িয়া সখীপুর, অধ্যাপক ডা কর্নেল অব জেহাদ খান কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ তাড়াইল, অধ্যাপক ডা মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী সদর ২ সদর, ডা সুলতান আহমেদ বরগুনা ২ পাথরঘাটা বামনা ও বেতাগী, ডা এ কে এম ফজলুল হক চট্টগ্রাম ৯ চান্দগাঁও ডবলমুরিং, ডা আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ ১ ঘিওর দৌলতপুর শিবালয়, ডা মোহাম্মদ আব্দুল মুবিন চাঁদপুর ২ মতলব উত্তর মতলব দক্ষিণ। আরও আছেন ডা ফরিদুল আলম চট্টগ্রাম ১২ পটিয়া, ডা শাহাদাত হোসেন চট্টগ্রাম ১৪ চন্দানাইশ সাতকানিয়া আংশিক, ডা মোসলেহুদ্দিন ফরিদ যশোর ২ চৌগাছা ঝিকরগাছা, ডা মোহাম্মদ আবু নাসের চট্টগ্রাম ৮ বোয়ালখালী চাঁদগাঁও আংশিক পাঁচলাইশ, ডা এ কে এম আব্দুল হামিদ টাঙ্গাইল ৬, ডা এ টি এম রেজাউল করিম চট্টগ্রাম ৭ রাঙাগুনিয়া, ডা আব্দুল বারী রাজশাহী ৪ বাগমারা, ডা আব্দুর রহিম সরকার গাইবান্ধা ৫ গোবিন্দগঞ্জ,
টাঙ্গাইল ১, মধুপুর ধনবাড়ি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি ও হোমিওপ্যাথি চিকিৎসক ফখরুদ্দিন মানিক, ফেনী ৩, দাগনভূঞা, সোনাগাজী। ভোটের মাঠে ইসলামী আন্দোলনের ১০ চিকিৎসক, ডাক্তার নূরে আলম সিদ্দিকী, দিনাজপুর ৬, ডাক্তার আক্কাস আলী সরকার, কুড়িগ্রাম ৩, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল, চাঁপাইনবাবগঞ্জ ২, ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩, অধ্যাপক ডাক্তার মুস্তাফিজুর রহমান, পটুয়াখালী ৪, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, ঝালকাঠি ২, ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পিরোজপুর ৩, ডাক্তার হারুনর রশিদ, টাঙ্গাইল ১, ডাক্তার সৈয়দ ইউনুস আহমেদ, জামালপুর ৫, ডাক্তার নাসির উদ্দিন, ময়মনসিংহ ৪। এনসিপি থেকে মনোনয়ন পাওয়া ২ চিকিৎসক হলেন দিনাজপুর ৫-এ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ এবং ময়মনসিংহ ১১-তে ডাক্তার জাহিদুল ইসলাম। এনসিপির চিকিৎসক প্রার্থী ২ জন। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি থেকে লড়ছেন ডাক্তার জাহিদুল ময়মনসিংহ ১১ এবং ডাক্তার মাহমুদা মিতু ঝালকাঠি ১ আসন থেকে। স্বতন্ত্র হিসেবে একমাত্র চিকিৎসক প্রার্থী। স্বতন্ত্র হিসেবে ঢাকা ৯ আসন থেকে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন অতি পরিচিত মুখ এবং আলোচিত চিকিৎসক ডাক্তার তাসনিম জারা। তিনি এর আগে জাতীয় নাগরিক পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সঙ্গত কারণে ডাক্তার যারা এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হিসেবে রাজধানী ঢাকার ৯ আসন থেকে নির্বাচনী মাঠে লড়ছেন তিনি। ভোটের মাঠেই তাকে ভোটারদের চিকিৎসার পরামর্শ দিতেও দেখা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া এসব চিকিৎসক এখন হাসপাতালের বাইরে বা তাদের চেম্বারের বাইরে ভোটের মাঠে জনসেবা দিতে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে জমে উঠেছে সেই নির্বাচনী প্রচারণা। সাধারণ জনগণ ভাবছেন এমন মেধাবী চিকিৎসকরা সমাজসেবা বা দেশ সেবার সুযোগ পেলে তা জনগণের জন্য বাড়তি সুফল বয়ে আনবে। জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান। আসিফ মাহমুদ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চিন্তা জিয়াউর রহমানের মতো একই ভুলের দিকে নিয়ে যেতে পারে। শনিবার ৭ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে এনসিপি-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেন, আগের দিন রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে একটি দলের প্রধানের বক্তব্য তিনি দেখেছেন। সেখানে বলা হয়েছে, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। তার দাবি, জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটত না এবং এত মানুষের প্রাণহানির প্রশ্নও আসত না। তিনি বলেন, জনগণ ১৯৭৫ সালেও বাকশাল চায়নি। তখন একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান জীবনে একটি বড় ভুল করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার ফলেই পরবর্তী সময়ে গুম, হত্যা ও সহিংসতার পথ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সেই ভুলের খেসারত জাতিকে দীর্ঘ সময় ধরে দিতে হয়েছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানে বহু প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, তবে তিনি একটা ভুল করেছিলেন। বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়েকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছিলেন। এই ভুলের খেসারত বাংলাদেশের মানুষ ও তার পরিবার ৩ যুগ ধরে দিয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। তারেক রহমানও একই ভুল করতে চাইছেন। উল্লেখ্য, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানরা তথা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারে। এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তথ্যচিত্র সবার আগে হাসিমুখের প্রিমিয়ার শো অনুষ্ঠিত। সবার আগে হাসিমুখ তথ্যচিত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নীরব মানবিক দিকগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা।
তথ্যচিত্রটিতে তারেক রহমানের এমন সব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন, যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল। শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের প্রিমিয়ার শো পরবর্তী প্রতিক্রিয়ায় বক্তারা এসব কথা বলেন। এর আগে তথ্যচিত্র সবার আগে হাসি মুখের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। দর্শকরা দেখে আবেগতাড়িত হয়ে যান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এই প্রথম নির্মিত তথ্যচিত্র সবার আগে হাসিমুখ, যা নির্মাণ করেছেন জুবায়ের বাবু। দর্শক সারিতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, শিক্ষক, অভিনেতা, সাংবাদিক, গায়ক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান যে বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন সেটা জানাই ছিল না। আমরাও যেমন খুব বেশি কিছু জানতাম না, তেমনি তথ্যচিত্রেও দেখলাম যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন তারাও বলেছেন তারাও জানত না কে আছেন পেছনে, কার কাছ থেকে আসছে সাহায্য। মানুষ ও প্রাণীর কল্যাণে তার অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিকেই তুলে ধরেছে। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, আমার ধারণাই ছিল না ঠিক কী দেখতে এসেছি। রাজনৈতিক কোনো বিষয় নিয়ে হয়তো তথ্যচিত্রটি দেখে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম, বিস্মিতও হলাম। এখানে জনাব তারেক রহমানের অজানা মানবিক দিক উঠে এসেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, সবার আগে হাসিমুখ কোনো রাজনৈতিক প্রপাগান্ডা নয়। এটি একজন মানুষের গল্প, যিনি রাজনীতির ব্যস্ততার বাইরে থেকেও অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন নিভৃতে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না, রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যাদের ইতিহাস খারাপ, চাঁদাবাজ, ধান্দাবাজ, জুলুমবাজ, তারা সামনেও একই কাজ করবে। বাংলাদেশে এখন একটি বাক্সই আছে ইসলামের পক্ষে। এই বাক্স হাতপাখা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলনের বাক্স। শনিবার ৭ ফেব্রুয়ারি বিকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কেন্দ্রীয় মার্কাজ মাদ্রাসা মাঠে পটুয়াখালী ৪, কলাপাড়া রাঙ্গাবালী আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক দল ক্ষমতায় গেলে আরেক দল পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না। আল্লাহ যদি আমাদের কবুল করেন আর আমাদের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে যারা নিরাপরাধ তারা স্বাধীনভাবে তাদের জন্মভূমিতে স্বাধীনভাবে চলতে পারবে। তাদের কেউ মামলা মোকদ্দমা বা ভয়ভীতি দেখাতে পারবে না। জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।